আচ্ছা, ঠিক আছে। ইট অল স্টার্টেড উইথ দিস। আমি আসলে আপনাকে দেখাই যে ইট অল স্টার্টেড উইথ দিস ডেটা। মানে এটা হচ্ছে গিয়ে একটা আসলে স্লিপ ডেটা। মানে আমরা যেটাকে বলি যে আমাদের যে স্লিপ ট্র্যাকার আছে নর্মালি, আমরা আসলে অনেকে অনেক ধরনের স্লিপ ট্র্যাকার ইউজ করি। এই স্লিপ ট্র্যাকারের ডেটা থেকেই আসলে এই আলাপটা। এবং এই স্লিপ ট্র্যাকারের ডেটাটা কিন্তু আমি পেয়েছি হচ্ছে কি অ্যান্ড্রেস ক্যাপার্থি। অ্যান্ড্রেস ক্যাপার্থি যে একটা ব্লগ, সেখানে ফাইন্ডিং দ্য বেস্ট স্লিপ ট্র্যাকার, এবং সেখানে আসলে আমি দেখছিলাম যে অনেক ধরনের ডেটা দে হ্যাভ ডান কাইন্ড অফ লাইক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইটস এ গুড ডেটা, ইটস এ গুড ডেটা টু আন্ডারস্ট্যান্ড অন দ্য ডেটা অ্যানালিটিক্স পার্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে জিনিসটা নিয়ে সবসময় কথা বলি, এবং আসলে ব্যাপারটা এরকম যে আমি যেহেতু এআই নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, আমরা কিন্তু অনেক সময় আমার থট প্রসেসে কি কি ফল্ট লাইন আছে সেটা বের করার জন্য আমি এআই এর সাথে কথা বলি। আই গিভ মাই চেইন অফ থট, মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা চেইন অফ থটে দিই, এবং সেটা আমি বলি যে তুমি আমার এখানে ফল্ট লাইনটা বের করার চেষ্টা করো যে অ্যাম আই ইন দ্য রাইট ট্র্যাক অর ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড। মাঝে মাঝে সে আমাকে বলে যে আই এম নট ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড, অর মেবি দিস ইজ ওয়ার দ্য ফল্ট লাইন ইজ। সো আমার কাছে যেটা মনে হয় যে when we talk about টেকিং দ্য রাইট ডিসিশন, অনেক সময় আমরা রাইট সিদ্ধান্তটা নিতে যদি চাই, তাহলে কিন্তু আমাদের স্লিপ স্লিপ হ্যাজ দ্য বেটার কোরিলেশন, যে আসলে আমি একটা সিদ্ধান্ত নিব, ভালো সিদ্ধান্ত নিব, তার সাথে অন্যান্য অনেক কিছুই কানেক্টেড, বাট এর মধ্যে অ্যাম আই ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড, সেটার জন্য ভালো স্লিপ দরকার। এবং সেই জন্যই কিন্তু আসলে আমি এই অ্যান্ডেস ক্যাপার্থির যে এই ডেটাটা আমি আপনাদেরকে পড়তে বলবো, এবং এর পাশাপাশি ইট হ্যাজ অলসো কানেক্টেড টু দিস হাউ আই ফিক্সড মাই টেরিবল স্লিপ। এটা আসলে আপনারা দেখতে পারেন যে কিভাবে স্লিপকে নাম্বার ওয়ান প্রায়োরিটি করা যায়, কিভাবে কনসিস্টেন্ট বেড টাইম, তারপরে যে ওয়াইন্ডিং ডাউন রুটিন কিভাবে করা যায়, ওভার থিঙ্কিং অন গোয়িং টু স্লিপ, ইট আর্লি অফকোর্স, অ্যান্ড হেভি মিল করা যাবে না। তারপর হচ্ছে গিয়ে মানে ঘুমানোর আগে কোনো ধরনের ক্যাফেইন বা অন্য কিছু নেওয়া যাবে না। তারপর হচ্ছে গিয়ে লাইট হ্যাজ এ কানেকশন। তারপর হচ্ছে গিয়ে টেম্পারেচার, তারপর আরো অন্যান্য অনেক কিছু আছে। বাট দেন দ্য ফাইনাল পার্ট ইজ গ্যাদারিং ডেটা ফর স্লিপ টাইম অ্যান্ড কোয়ালিটি, অ্যান্ড এটার ব্যাপারে এক্সারশনটা আসলে কীভাবে হবে। সো দিস ইজ হোয়াট অলসো আই টেল এভরিওয়ান টু রিড। বাট যে জিনিসটা আমি এখানে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যখন থেকে ইলেকট্রিসিটি আসার পর থেকে কিন্তু উই হ্যাভ ডিফিকাল্টি ইন স্লিপিং, অ্যান্ড দ্যাট ইজ অলসো মেকিং আস কাইন্ড অফ প্রবলেমেটিক ইন ডিসাইডিং। আমরা আসলে অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করি, এবং সিদ্ধান্ত নেওয়ার ভুল করার পেছনে কিন্তু স্লিপ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট।